সারা দেশে ১২টি সিটি কর্পোরেশনে দায়িত্ব বুঝে নিতে শুরু করেছেন নতুন নিয়োগ পাওয়া প্রশাসকরা। নগর ভবনগুলোতে কাজের স্থবিরতা কাটতে শুরু করায় জনমনে এসেছে স্বস্তি। নিয়োগ পাওয়া প্রশাসকরাও দুর্নীতিমুক্ত নগর ভবন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাজীপুর নগর ভবনে বেলা ১১টার দিকে দপ্তরে আসেন দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণ করেন। পরে এক মতবিনিময় সভায় তিনি জানান, বর্তমান সরকার একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চায়। সেই লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করতে চান তিনি। আমরা যারা জনগণের সেবক, আমরা যারা জনগণের ট্যাক্সের টাকায় আমাদের যাদের বেতনটা হয়, আমরা যারা জনগণকে সার্ভিস দিয়ে থাকি, তাদের সেই সার্ভিসটা যেন আমরা প্রপারলি দিতে পারি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নবনিযুক্ত প্রশাসক ও বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। দুপুরে নগরীর টাইগার পাসে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন তিনি। পয়েন্টগুলো আলোচনা করেছি। পরবর্তীতে বিভিন্ন বিভাগের সাথে বসে কোথায় কী ধরনের কাজ প্রায়োরিটি ফিক্স করা এবং গুরুত্ব দিয়ে সেই কাজগুলোকে আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। খুলনা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ পেয়েছেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। সেবায় যে স্থবিরতা তৈরি হয়েছিল, এখন তা কাটবে বলে আশা সাধারণের। জনগণের সরকার, বাংলাদেশের সরকার, আমরা যাতে ভালো সেবা পাই, সঠিক সেবা পাই, এটা আমরা সবসময় চিন্তা করি এবং আশাবাদী যে এটা সুন্দর এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ুক। বরিশাল সিটি কর্পোরেশনে বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী দায়িত্বভার গ্রহণ করায় কাজের গতি ফিরে আসতে শুরু করেছে। এতে নগরবাসীও সন্তোষ প্রকাশ করেছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণের পর প্রশাসক হিসেবে আজ দায়িত্ব বুঝে নিয়েছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদ। এ সময় তিনি নাগরিকদের সঠিক সেবা দিতে কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দেন। এছাড়া রাজধানীর বাইরে দায়িত্ব বুঝে নিয়েছেন নারায়ণগঞ্জ, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকরা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।